ওই যে আবার দেখি নাম দেখি নাজমাপুর পাশে দিকে ওই কি আছে না ওইটা ওই ছোট ছোট দেখি নাজমাপুর পাশে যাই দেখি কি ব্যাপার ইন্সপেক্টর হাসান? চাকরির ভূত, জানি ফলস রিপোর্ট, তবু রিপোর্ট যখন পেলাম তখন আসতেই হলো। কিসের রিপোর্ট? এটা আপনাকে বলা অন্যায়, তবু বলতেই হতে। একজন হেরোইন স্মাগলারের সঙ্গে আপনার নাকি যোগাযোগ আছে এবং আপনার মাধ্যমে এই মহল্লা হেরোইনের জমজমাট ব্যবসা চলছে। মহল্লার ইয়াং ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ঘরে সবসময় হেরোইন পাউডার মজুদ থাকে। কি বলছেন আপনি? ফানি রিপোর্ট, তাতে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, তবু ডিউটি ইজ ডিউটি। এখন আপনার মুখের কথাই যথেষ্ট। আপনার ঘর সার্চ করা মানে আপনাকে অপমান করা। না না, রিপোর্ট যখন পেয়েছেন অবশ্যই সার্চ করবেন। যাও সার্চ করো। আই এম সরি। আমি বুঝতে পারছি না, আমার নামে এরকম রিপোর্ট করলো কে? শত্রুর কি অভাব হয়? বিশেষ করে এই সমাজে যারা ভালো কাজ করে তাদেরই শত্রু বেশি। স্যার স্যার? কি ওটা? ম্যাডাম, এ আমি কি দেখছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আপনাকে কে দিয়ে গেছে? না না, এ হতে পারে না। কি হতে পারে না? কে দিয়ে গেছে আপনাকে? কেন না? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে নাজমা? ইন্সপেক্টর হাসান? আই এম সরি মিস্টার মুন্না, আপনাদের দুজনকে একটু থানায় যেতে হবে। দুজন কি কেন? এখানে যা পেয়েছেন তার সব দায় দায়িত্ব আমার। কি পেয়েছেন? কিসের দায় দায়িত্ব? হেরোইন পাউডার। নির্দিষ্ট অভিযোগ পেয়ে আমরা এসেছি। নাজমা, কি বলছেন উনি? দেখতেই তো পাচ্ছ। না, এ আমি বিশ্বাস করি না। এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। অ্যাডভোকেট নাজমা সুলতানা? নাজমা উকিল? অ্যাডভোকেট নাজমা সুলতানা? নামটু, গরিবের বন্ধু নাজমা সুলতানা জেলখানার ভেতরে। ওই দেখো। আপা, আপা! নাজমা আপা, আপনি আপনি বলে দিন, আমি ভুল দেখছি। বলে দিন, সব ভুল, দুঃস্বপ্ন, এ মিথ্যে, হতে পারে না, হতে পারে না। সরকারকে জেলে ঢুকিয়ে দিয়েছ, বাড়ির বিচার আইন কানুন বিচার বলে কিচ্ছু নেই, ন্যায় বলে কিচ্ছু নেই। আপনারা ওকে আর মারবেন না, ওকে আর মারবেন না। মানুষের বিশ্বাসে আঘাত লাগলে তার কোনো জ্ঞান থাকে না। ওটা বলছে, ওটা করছে, তাও বড় অজান্তেই করছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন। সব ঠিকঠাক, সব ঠিকঠাক, সব ঠিকঠাক। কিসের ঠিকঠাক? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কে পাশে কে গান করে? আমি নান্টু, আমি নান্টু। আপনি কে? এই গান আপনি কোথায় শিখলেন? কে আপনি? আমি নাজমা অ্যাডভোকেট। নান্টু, তুই আমার কবে জেলে এলি? আমি তো তোকে বাঁচাবার জন্য তোর অপরাধ মাথা পেতে দিয়েছি। ওরা তোকে কেন ধরে আনলো? আমি তো সেই কবে থেকে জেলে। আপনি কার কথা বলছেন জানি না। গতকাল সকালেই তো জেল গেটে আপনার সাথে দেখা হলো। তুমি এই গান কোথায় পেলে? এই গান তো আমার ছোটবেলার গান, বয়াতি চাচার গান। এই গান তো আপনার জানার কথা নয়। এই গান শুধু আমি, আমার আব্বা আর রানী জানে। রানী? বয়াতি চাচার মেয়ে রানী। বয়াতি চাচার মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি আসলে কে? আমার ছেলেবেলার গান আপনি কোথায় শুনলেন? এখন বুঝতে পারছি কি ভুল আমি করেছি, কি ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি। বলেন, আরে বলছেন না কেন? এই গান আপনি কোথায় পেলেন? কি বলছেন আপনি? আপনি কি সজল পারেন একত মাস্টারের মেয়ে? আপনি কি আমার সেই আপু?
যাকে স্টেশনে হারিয়ে এসেছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মা মারা গিয়েছিল। আমি তোর আপা, তোর আগে আপা। আমি তোকে দেখতে চাই, আমি তোকে দেখতে চাই। কে কোথায় আছো? পুলিশ সাহেব, জেলা সাহেব, ভেঙে দাও এই ডাল, ভেঙে দাও। দোহাই দোহাই তোমাদের, এই ডাল ভেঙে দাও। আমি ভেঙে ফেলবো, আমি ডাল ভেঙে ফেলবো। আপু, আপু রে, আমি সামনে পেয়েও তোকে চিনতে পারিনি, অথচ একটা ভুল, একটা মিথ্যেকে কাছে টেনে দিয়ে আজ আমি জেলখানায়। আর কিরকম ভাগ্য দেখ, যখন সত্যি সত্যি তোর পরিচয় পেলাম, তখন মাঝখানে নিষ্ঠুর দিয়ে আমি মানি না, আমি মানি না এই দল, আমি আইন কানুন কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। আপু, খবরদার, খবরদার, খুন খারাপি হয়ে যাবে। আমি যাবো না এখান থেকে। আমাকে আপুর কাছে যেতে দাও। আপু, আপুরে, মারবেন না, ওকে মারবেন না, ওকে মারবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি যা পারছি না গো, তোকে না দেখে পারছি না। একটু কথা দিন, দেখতে দেখতে চলে যাবে। তারপর তুই, আমি, তোর দুলা ভাই সবাই মিলে সুন্দর করে বাঁচবো। নান্টু রে, এই জেলের দেয়াল আমার জন্য আশীর্বাদ। এখানে না এলে কি মিথ্যার ঘরে আমি ডুবে থাকতাম। আমার সত্যিকারের ভাইকে আমি পেতাম না রে। আজ আমি আমার সব অপমান, সব দুঃখ ভুলে গিয়েছি। আমি আমার ভাইকে পেয়েছি, আমি আমার ভাইকে পেয়েছি, আমি আমার ভাইকে। ভয়ের কিছু নেই, আপনি মা হতে যাচ্ছেন। বলে 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 আমি মামা হতে যাচ্ছি। ইস, আরে আমার রানীমার টাকাটা যে নেই, তাহলে এক্ষুনি বলে দিতে পারতাম আমার ভাগ্না আসছে না ভাগ্নি। যাই হোক, দুলাভাইকে তো খবরটা দেয়া দরকার। হ্যাঁ, আর সেই সাথে ওই ছেলেটি সম্পর্কে সাবধান করে দেওয়া দরকার, যে ভাই সেজে আমাকে ষড়যন্ত্রে জড়িয়ে জেলে পাঠিয়েছে। আপু, ও নিশ্চয় দুলাভাইয়ের বোনের আসল যে খুনি, তার দলের কেউ, অথবা আকবর শেঠের দলের কেউ। শালা, এই নামটো কাজু কত নকল সাক্ষী দিয়ে বেড়ায়, আর ওর শালা একেবারে নকল নান্টু সেজে তোকে ধোকা দিয়ে দিল। ভুল আমারই হয়েছে। আমি যদি নিজের সবকিছু না ভুলে ওকে ওর নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম জিজ্ঞেস করতাম, তাহলে ও ধরা পড়েছে। তো ধরা তো ওকে আমার হাতে পড়তেই হবে। যাবে কোথায় শালা নকল নান্টু? ধরতে পারবেন, এমন ভাবে অভিনয় করব যে মুন্নার মাথা ঘুরে যাবে। ঠিক যেভাবে শিখিয়ে দিলেন সেভাবে। এবং আজ রাতেই, যাতে সকালে জেলখানা থেকে খবর আসার পর মুন্নার রক্তে আগুন ধরে যায়। কিছু ভাববেন না, ডাব্বু আমার চৌকস মাল, মুন্নার মাথাটা ঠিকই বিগড়ে দেবে। কে? এই এই দাঁড়াও দাঁড়াও, আমাকে মারবেন না। আরে, তুমি নাজমার ভাই না? এ তুমি কি করলে? আপন বোনের এত বড় সর্বনাশ তুমি করলে? বোন? হ্যাঁ বোন, তোমার বোন নাজমা। নাজমা বোন? আপন বোন? আচ্ছা, আপনার কাছে এই পরিচয় দিয়েছে বুঝি? মানে তুমি তার ভাই না? তার নাজমা যখন ওই পরিচয় দিয়েছে,
ভাই থাকি। কি বলতে চাও তুমি? আমার উপর চোর দেখান কেন? নাজমাকে যে ধরুন, খুব তো স্বামীগিরি ফলাচ্ছে। টাকার অভাবে যখন ওর ওকালতি পড়া বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিলেন আপনি? এই আমি হিরোইন বেচার টাকা দিয়ে ওর ওকালতি পড়ার খরচ জুগিয়েছি। বিনিময়ে মাঝে মধ্যে রাতটা এক বিছানায়। তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। যে মুখে তুই কথা উচ্চারণ করেছিস, সেই মুখ আমি চিরদিনের জন্য থেতলে দেব। আমাকে মারছেন কেন? নাজমাকে জিজ্ঞেস করুন আমার কথা সত্যি কিনা। শেষে পেটে বাচ্চা এসে যাওয়াতে তাড়াতাড়ি বিয়ে করে ফেললো। আপনার মতো গুন্ডাকে নাজমা হুট করে কেন বিয়ে করলো আপনি বোঝেন না? আপনি জানেন না? হ্যাঁ, হঠাৎ করে বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্তাতে হয়। তাই বিয়ে হবে এবং এই সপ্তাহের মধ্যেই হবে। মুন্না ভাই জেলখানায় থেকে সুখবর হয়েছে, মিষ্টি খাওয়াও। হ্যাঁ, তুমি না বাপ হইতে যেতেছ। তুমি তুমি আমাকে এই কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি একটি নষ্টা দুশ্চরিত্রে অকলঙ্কিনী অসতী মেয়ে মানুষ। আমার সঙ্গে বিয়ের সমস্ত ব্যাপারটা ছিল একটি সাজানো নাটক। না না, দোহাই তোমার, বলো না, ও কথা বলো না। কেন বলবো না? আরে আমি তো একটা গুন্ডা ছিলাম, কিন্তু তোমার মতো চরিত্রহীনা ছিলাম না। আমাকে বিয়ে করাটা তোমার মহত্ব নয়, নিজের পাপ চাপা দেওয়ার চেষ্টা। পাপ? আমার পাপ? হ্যাঁ পাপ। তোমার গর্ভের ওই সন্তান, যাকে আমার সন্তান বলে চালিয়ে দেবার চেষ্টা করছো, সেটা আসলে পাপের ফসল, অবৈধ মিলনের ফসল, ব্যভিচারের ফসল, এক হিরোইন ব্যবসায়ের কাছে দেহ বিক্রির ফসল। না না, চেঁচামেচি করছেন কেন? জানেন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমাকে আরেকটু বলতে দিন। এই নষ্টা কোনোটা মেয়ে মানুষটাকে আরো দুটো কথা বলতে দিন। জান বলছি, জান, সবাই জানুক। আসুন, ও একটা নারী জাতির কলঙ্ক, ও একটা দুশ্চরিত্র, একটা বেশ্যা।